আমি কোনো সোর্স পাচ্ছিলাম না, তখন আমার ওয়াইফের মানে আমার শাশুড়ির জমি বন্ধক রেখে আমি টাকা দিচ্ছি। মালয়েশিয়া যেতে হাজারের বেশি অবৈধ রিক্রুটিং এজেন্সির প্রতারণার ফাঁদ হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। দায়িত্ব নিতে নারাজ বায়রা বিএমইটি। ওয়াইফের স্বর্ণ ছিল, যাব ছিল, ওটা বিক্রি করে দিয়েছি। একটা বিষয়ের প্রতি প্রায় 4,80,000 টাকা মতো নিছে। এরা কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট কর্তৃক যে অথরাইজ রিক্রুটিং লাইসেন্স আছে তাদের মধ্যে কেউ নয়। ওরা নিয়েছে মানে ডেফিনেটলি একটা প্রতারণা করেছে। শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে লাইসেন্স বাতিলের দাবি। ওই তো সিন্ডিকেট করার সুযোগটা রেখে দিচ্ছে। শ্রমিকও লাভবান হলো না, দেশও লাভবান হলো না, আমরা রিক্রুটিং এজেন্সি অধিকাংশ লাভবান হলো কারা? ওই কুচক্রি 100 জন। মালয়েশিয়াতে যেখানে আপনারা বলছেন 5 থেকে 6 লাখ টাকা না, মাত্র 1.5 লাখ টাকার মধ্যে কর্মী পাঠানো সম্ভব। স্বৈরাচারী সরকারের যে ধারাবাহিক ফেসিবাদী যে কায়দা, সেই কায়দাটাকে ব্যবহার করে কিন্তু এই কাজটা করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমি 1.5 বছর নাহলে 20 বার আসছি, কাজগুলো করতে পারিনি। ওরা কিন্তু বলে প্রথম প্রাইমারি সার্টিফিকেট ঠিক করে আসতে, যে একটু টাকা দিচ্ছে, আগে ভাগে দিয়ে দিচ্ছে। ভোগান্তির আরেক নাম ঢাকা শিক্ষা বোর্ড। সংশোধনের জন্য ঘুরতে হয় বছরের পর বছর। ভুল তথ্য দিয়ে কেরানিরাই পাতেন ঘুষের ফাঁদ। পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ জুলাই আগস্টের ভুক্তভোগীদের। সব সমন্বয়ককে নিয়ে প্রথমবার সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের চলমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় হবে আলোচনা। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা দেখছেন বিএনপি নেতারা। সংস্কার নয়, অংশগ্রহণমূলক নির্বাচনই মূল কাজ, মন্তব্য মির্জা ফখরুলের। এবং নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ।